কিবলাতাইন মসজিদ মানে হচ্ছে দুই কিবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা। এই মসজিদটি ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, কারণ এই মসজিদই নামাজ আদায়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হয়। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মাকদিস। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের একাংশই বাইতুল মাকদিস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেছেন। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করেই সকলে নামাজ আদায় করতেন। তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত এবং বিকশিত করার লক্ষ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন। অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মাকদিসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এমনকি এক বর্ণনায় এমনও এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার আশা আল্লাহ তাআলা যেন আমার চেহারা ইহুদিদের কিবলা হতে ফিরিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর একজন নগণ্য বান্দা মাত্র, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন এবং তার কাছেই বিষয়টি বলুন। তিনি কিবলা পরিবর্তনের আশায় আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন। এসব কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কিবলা হতো। এই বাসনা তীব্রতর হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন। হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় গিয়েছিলেন। মূলত ওই দিনটি ছিল কিবলা পরিবর্তনের দিন। প্রতিদিনকার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জোহর কিংবা আসরের নামাজের সময় তার সাহাবীদেরকে নিয়ে জামাতের সহিত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন। 2 রাকাত নামাজ আদায় করা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। সাথে সাথে তার পেছনে নামাজরত সাহাবীরাও কিবলা পরিবর্তন করে ফেলেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি কখনোই আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কার্য সম্পাদন করেন না। এই কারণেই তৎক্ষণাৎ সাহাবীরাও কিবলা পরিবর্তন করেছিলেন। এটাই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং হযরত মুসা আলাইহিস সালামের সাহাবীদের মধ্যে পার্থক্য, যারা বর্তমানে ইহুদি জাতির অন্তর্গত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যেমন অন্ধের মতো বিশ্বাস করতেন, ঠিক তেমনি ভাবে কিন্তু মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতেন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পৃথিবীর শ্রেষ্ঠতম সাহাবী। কিবলা পরিবর্তনের নির্দেশের ঘটনাটি উল্লেখ রয়েছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে। সেখানে ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যাকে আপনি খুবই পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেখানেই মুখ করো। যাদের কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই জানে যে এই ধর্মগ্রন্থ তাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য। তারা যা কিছুই করুক না কেন তার ব্যাপারে আল্লাহ তাআলা সম্যকভাবে অবগত। আমার পেছনে যে কেবলাটা দেখতে পাচ্ছেন, এইদিকে ফিরেই বর্তমানে নামাজ আদায় করা হয়। এটা হচ্ছে কাবা শরীফের দিকে কিবলা। আর আমার সামনে যে কেবলা আপনারা দেখতে পাচ্ছেন, কিবলা পরিবর্তন হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরে নামাজ আদায় করতেন এবং আসরের 2 রাকাত নামাজের সময় তিনি যখন এই দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশনা আসে, তাই তিনি সাথে সাথে তৎক্ষণাৎ ঘুরে সামনে চলে আসেন এবং সাহাবীরা পেছনে তার সাথে সাথে ঘুরে যায়, এই দিকে ফিরে নামাজ আদায় শুরু করেন। এই জন্যই এই মসজিদের নাম কিবলাতাইন মসজিদ। আমরা এখন এখানে 2 রাকাত জিয়ারায়ে মসজিদ নামাজ আদায় করব।